ঘড়ির কাঁটা যখন স্নায়ু কেটে দিচ্ছে তখনই ব্রাজিল খুলল বজ্রের বাক্স। সমতা, জবাব, যোগ করা সময় আবার শেষ ঘা। মাত্র কয়েক মিনিটে ম্যাচের বুক চিরে বেরিয়ে এলো সেলেসাওদের পুরনো পরিচয়। ক্রোয়েশিয়া ভেবেছিল তারা আগুন নিভিয়েছে, ব্রাজিল দেখালো ভস্যের নিচে তখনও দাবানল বেঁচে ছিল। শুরুর বাসি থেকেই ম্যাচটা ছিল ধাক্কাধাক্কির লড়াই। ফুটবলের চেয়ে ফাউলের গল্প বেশি। প্রথম 11 মিনিটে 11 ফাউল, ছন্দের চেয়ে ছিল সংঘর্ষের গন্ধ। কিন্তু সেই ধাক্কাধাক্কির অন্ধকার ভেদ করেই ধীরে ধীরে আলো জ্বালায় ব্রাজিল। 19 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাটব্যাক থেকে দানিলোর শট, তারপর জোয়াও পেদ্রোর জোড়া চেষ্টা। প্রতিবারই সামনে দাঁড়িয়েছিলেন ডমিনিক লিভাকোভিচ, যেন একাই ক্রোয়েশিয়ার প্রাচীর। তবুও প্রাচীর তো একসময় ফাটে। প্রথমার্ধের যোগ করার সময়ে আগে বিপদ সামলান বেন্তো, ভুসকোভিচের হেড ক্রসবারে ওপরে ঠেলে, আর তার ঠিক পরের ঢেউয়েই ব্রাজিলের আঘাত। ভিনিসিয়াস যেন ডান প্রান্তের তুলি হাতে শিল্পী। 3 ডিফেন্ডারকে কাটিয়ে তার মাপা কাটব্যাকে দানিলোর ফিনিশ, আর ব্রাজিল পায় লিড। দ্বিতীয়ার্ধে তবে স্ক্রিপ্ট বদলায়। ক্রোয়েশিয়া চেপে ধরে, বেন্তো ঠেকান ক্রামারিচের গতি, ভুসকোভিচও সতর্কবার্তা ছুড়ে দেন। শেষ পর্যন্ত 84 মিনিটে ব্রাজিল বল ক্লিয়ার করতে না পারলে লভরো মায়ের সুযোগটা নেন শিকারির মতো। স্কোরলাইন 1-1, আর ম্যাচ তখন আগুনে লড়াই। সেই আগুনে সবচেয়ে বড় স্ফুলিঙ্গের নাম এনরিক। মাঠে নেমেই সে বদলে দিল আক্রমণের তাপমাত্রা। ব্রাজিল হঠাৎ আরও সরাসরি, আরও ধারালো। 88 মিনিটে বক্সে তাকে ফাউল, রেফারি দেখায় পেনাল্টি স্পট কিক থেকে ইগোর থিয়াগো লিখে ফেললেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। ক্রোয়েশিয়া তখনও ফেরার স্বপ্ন দেখছিল, কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনরিকের ছোঁয়া থেকে শুরু হয় শেষ ঝড়। পাল্টা আক্রমণে তার দেয়া বল থেকেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ঠান্ডা ফিনিশ। এজন্য দরজা বন্ধ নয়, ছিটকেনি এঁটে দেওয়া। 3-1 জয় পায় সেলেসাওরা। ফ্রান্সের কাছে হারের পর ব্রাজিলের দরকার ছিল উত্তর, আর তারা দিল কবিতার মতো এক প্রতিক্রিয়া। প্রথমে চাপ, তারপর চরিত্র, শেষে চাবুক। আনচেলত্তির দল এই রাতে শুধু জেতেনি, মনে করিয়ে দিয়েছে ব্রাজিলের হৃদস্পন্দন যতক্ষণ বাঁচে, ম্যাচ ততক্ষণ শেষ হয় না। জুবায়ের নূর, 71।